হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। তো আমার আজকের রেসিপিটা হচ্ছে ভুড়ি রান্না। তো আজকে আমি কিভাবে ভুড়িটা রান্না করলাম সেটা আপনাদেরকে সাথে শেয়ার করব। আর এভাবে যদি ভুড়ি রান্না হয় তাহলে সবাই খাবেন চেটেপুটে। আর অনেকেই আছে ভুড়ি খেতে চায় না ব্যাড স্মেলের কারণে। আসলে এভাবে রান্না করলে আর ব্যাড স্মেলটা আসবে না। আমি হচ্ছে ভুড়ি আধা কেজি ভুড়ি হচ্ছে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে এখন হচ্ছে প্রেসার কুকারে দিয়ে দিলাম। প্রেসার কুকারে হচ্ছে আমি সব ধরনের মশলাগুলো অ্যাড করে দিলাম। হলুদ, মরিচ, তারপরে হচ্ছে আমার মিক্স মশলা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা পেস্ট, রসুন পেস্ট, তারপরে হচ্ছে স্বাদ মতো মানে পরিমাণ মতো তেল, লবণ, এগুলো দিয়ে আমি হচ্ছে এখন একটু ম্যারিনেট করে রেখে দিব। তারপরে হচ্ছে আমি অল্প পরিমাণে এখানে পেঁয়াজ ইউজ করেছি, কারণ হচ্ছে আমি আবারও পেঁয়াজ দিব যখন আমি এটাকে আবার বাগার দিব তখন, সেই জন্য এখন এখানে আমি আর হচ্ছে মানে পেঁয়াজ রসুনের পেস্ট এখানে দেয়া হয়েছে, তো সেই জন্য আমি এখন এগুলোকে মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই যে মিশিয়ে নিয়ে এখন হচ্ছে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। তারপরে হচ্ছে আমি হচ্ছে হালকাভাবে কষিয়ে নিব, কষিয়ে একটু 10 মিনিটের মতো কষিয়ে নিলাম। এখন হচ্ছে আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিব, দিয়ে হচ্ছে 8-10টা সিটি আনবো। এই যে আমার 8-10টা সিটি আনা শেষ। তাহলে হচ্ছে কি 8-10টা সিটি আনলে হচ্ছে কি ভুঁড়িটা নরম হয়ে যাবে। এখন হচ্ছে আমি প্যানে তেল দিয়ে হচ্ছে আলু দিয়ে রান্না করব। আমার বাসায় হচ্ছে আলু ছাড়া কিছু খায় না, মানে সব কিছুতে একটু আলু ইউজ করতে হয়। আলুটাকে আমি ভেজে নিলাম, আর হচ্ছে এখন পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কিউব কিউব করে কেটে নিয়েছিলাম, সেগুলোকে আমি হচ্ছে তেলের মধ্যে আবারও দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে একটু হালকা ভেজে এখানে গরম মশলা দিয়ে দিলাম। আর কোনো মশলা অ্যাড করব না, কারণ হচ্ছে আমি আগেই মশলা মানে দিয়ে রেখেছি পরিমাণ মতো। এখন হচ্ছে দিলে হচ্ছে বেশি হয়ে যাবে। তো হচ্ছে এখানে আমি এখন পেঁয়াজটার সাথে হচ্ছে প্রেসার কুকার থেকে ভুঁড়িটা ঢেলে দিলাম। ঢেলে এখন হচ্ছে কিছুক্ষণ আবারও রান্না করব, যাতে হচ্ছে এটার মানে একটা ব্যাড স্মেল যেটা আছে সেটা যাতে চলে যায়। তো এখন হচ্ছে মোটামুটি মশলাটা কষানো শেষ, মানে আমার ভুঁড়িটা ভাজা শেষ, তেলের মধ্যে ভাজা শেষ। আমি একটু ঢেকে দিলাম, ঢেকে হচ্ছে 5 মিনিটের মতো রান্না করব। তারপরে হচ্ছে আমি আলুগুলো দিয়ে দিব। এখন আলুগুলো দিয়ে আলুগুলো হচ্ছে আমার 70% তেলের মধ্যে ভাজা হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে দিয়ে বেশিক্ষণ না, হয়তো 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিটের মতো রান্না করলেই আমার ভুঁড়ি রান্নাটা হয়ে যাবে। তো আপনারা কে কীভাবে রান্না করেন জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এই যে আমি এখন আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে সবগুলো মিক্স করে হচ্ছে চুলার আঁচ কমিয়ে দিয়ে আবারও 10 মিনিটের জন্য রান্না করব। তো এই যে আর হচ্ছে এখন 10 মিনিটের মতো রান্না হয়েছে। এখন একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, মানে ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানিটা দিয়ে আমি হচ্ছে আবারও 10 মিনিটের জন্য রান্না করব। রান্না করলে এই যে আমার রান্নাটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো আপনারা কে কীভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন প্লিজ। আজকের মতো বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ।